হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা ইন্টিমেট এরিয়ার প্রোডাক্টের রিভিউ বা সাজেশন শেয়ার করার জন্য। ভিডিওটা শুরু করার আগে প্রথমেই বলে রাখি, যদি মনে হয় ভিডিওটা ইউজফুল, কনসেপচুয়াল বা নিজেদের লাইফের সাথে রিলেট করতে পারছো, তাহলে ডেফিনেটলি একটা লাইক করো বা তোমাদের মতামত কি জানিও, সেটা ভালো হোক বা খারাপ। অনেকেরই হয়তো ভিডিওটা ভালো নাও লাগতে পারে, ডেফিনেটলি আমি কাউকে জোর করতে পারি না ভিডিও দেখার জন্য, ভালো না লাগলে স্কিপ করে যাও, কারণ সবার সব ধরনের ভিডিও ভালো লাগে না। এটা কোনো রাগের কমেন্ট বা হার্শ কমেন্ট না, আমি ইন জেনারেল যেটা আমি মনে করে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, এই যে প্রোডাক্টটি আমি তোমাদের সাথে শেয়ার করছি, এটা কিন্তু মেয়েদের জন্য খুব হেল্পফুল একটা প্রোডাক্ট। আমরা মেয়েরা বয়স বাড়ার সাথে সাথে, বিশেষ করে মা হওয়ার পরে, সেটা যদি সি সেকশন হোক বা নর্মাল ডেলিভারি, ইয়েস নর্মাল ডেলিভারিতে বেশি এফেক্ট করে আমাদের সাথে। সেটা নর্মাল ডেলিভারিতে কী হয়, বার্থ যেটা হয় ওটা ভ্যাজাইনাল বার্থ হয়। অবভিয়াসলি আমরা এখনকার দিনেও না এই ভ্যাজাইনাল বার্থ, ইন্টিমেট কেয়ার, এই সমস্ত জিনিসগুলো নিয়ে খোলাখুলি কারোর সাথে ডিসকাস করতে পারি না। কিন্তু এগুলো কিন্তু আমাদের লাইফের একটা গুরুত্বপূর্ণ পার্ট। যদি নাই হতো তাহলে বিয়ের 2 বছর 3 বছর বাদে কেউ বাচ্চা নেওয়ার জন্য লাফালাফি করতো না বা কাউকে প্রেশারাইজ করা হতো না, রাইট? এগুলো না থাকলে আমরা মেয়েরা মা হয়ে উঠতে পারতাম না। দেখো, আমি সমস্ত ধরনের চিন্তাধারাকে রেসপেক্ট করি, কারণ প্রত্যেকটা মানুষ যখন তার কোনো রকম কোনো পয়েন্ট অফ ভিউ ধরছে, অবভিয়াসলি তার নিজের কিছু মতামত আছে। যে মা হতে চাইছে তার কমপ্লিটলি তার নিজের ব্যাপার, যে হতে চাইছেন আমি সেটাকেও রেসপেক্ট করি, তার নিজের ব্যাপার, সেখানে কোনো রকম কোনো ফোর্স করার ব্যাপার নেই। এইবার আসি কেন আমি তোমাদের সাথে কথাটা ডিসকাস করছি। দেখো, মা হয়ে গেছি বলেই যে সমস্ত সকাল্লা ত্যাগ করে দিয়েছি তা তো না, নিজেদেরকে তো ভালো রাখতে হবে, তাই না? আমরা শরীরের বাইরের জায়গাগুলো যেমন ফেস, হ্যান্ড, হেয়ার, এই সমস্ত কিছু খুব কেয়ার করি, চকচকে ঝকঝকে তকতকে রাখার জন্য কত না প্রোডাক্ট মাখি। আমরা কিন্তু আমাদের যে প্রাইভেট পার্ট যেগুলো সবসময় ঢাকা থাকে সেগুলোর কথা ভুলেই যাই, আর সেগুলোতে অনেক কম্প্রোমাইজও করি। অ্যাকচুয়ালি করা উচিত না। সেই সমস্ত জায়গা থেকে কিন্তু অনেক রকম প্রবলেম আরাইজ হতে পারে। ইভেন অনেক সময় কিন্তু আমাদের হাজব্যান্ড ওয়াইফদের সাথেও প্রবলেমগুলো মানে এতটাই বেড়ে যায়, সম্পর্কে দূরত্বও চলে আসে। এবার বলি, মেয়েরা মা হওয়ার পরে বা বয়স বাড়ার পরে সি সেকশন হলে বা নর্মাল ডেলিভারিতে বেশি হয়, ইলাস্টিসিটি লুজ হয় ভেজাইনার। সেটা কিন্তু পুনরায় এক জায়গায় আসতে অনেকটা সময় লেগে যায়, যদি তুমি নিজের থেকে সেরকম কিছু মানে জিনিস ব্যবহার না করো বা কোনো প্রোডাক্ট ইউজ না করো, পুনরায় এক জায়গায় আসতে অনেকটা সময় লেগে যায়। আর এটা একদম ফ্যাক্ট। মা হয়ে গেছি বলে মানে সমস্ত সকাল্লাদ তো ত্যাগ করতে পারবো না। স্টিল আমি কাউর ওয়াইফ, আমি কাউর লাইফ পার্টনার, তার আমার থেকে কিছু না কিছু এক্সপেকটেশন থাকবে, আমারও তার থেকে থাকে। এটা খুব নর্মাল ব্যাপার, মানে এই জিনিসগুলোর জন্যই আমরা ফ্যামিলিতে আবদ্ধ হই, তাই না? আর আজকালকার দিনে জাজ করার লোক প্রচুর। আমি অনেক ফিমেল গ্রুপে মেম্বার আছি, যেখানে কোনো রকম কোনো ইন্টিমেট এরিয়া বা হাজব্যান্ডের সাথে প্রাইভেট মোমেন্ট এই সমস্ত কিছু যদি শেয়ার করার থাকে, বা ভালো এক্সপিরিয়েন্স, খারাপ এক্সপিরিয়েন্স দেখি অ্যানোনিমাস পোস্ট করে, মানে নামটা হাইড করে পোস্ট করে, আদারওয়াইজ ফেক প্রোফাইল থেকে করে, কারণ তার চেনাশোনা কেউ যদি দেখে নেয় তাকে জাজ করবে, এই ভয়টা তার মনের মধ্যে থাকে। তো এইগুলো নিয়ে এখনও অবধি ডিসকাস সেরকমভাবে অনেকেই করে না। যাই হোক, তোমাদেরকে যেটা আমি বলবো সেটা হচ্ছে, আমাদের এই যে ভ্যাজাইনা ইলাস্টিসিটি লুজ হয়ে যাওয়া, এটাকে পুনরায় ফিরে পেতে, এছাড়া খুব কমন প্রবলেম মেয়েদের মধ্যে ইন্টিমেট এরিয়াতে রেডনেস, তারপরে তোমার ইচিনেস, ইনফেকশন, ব্যাড অর্ডার, এগুলো খুব কমন প্রবলেম আজকালকার দিনে মেয়েদের। এটার অনেক কিছু রিজন হতে পারে। আমাদের পাবলিক টয়লেট ইউজ করছি বা নিজেদের বাড়ির ধরো টয়লেট ইউজ করছি, সবার তো সব কিছু সমান না। একজনের হয়েছে, সেখান থেকে ছোঁয়াচেতে আর একজনের হলো। তো এই সমস্ত জিনিসগুলোতে না, আমরা প্রাইভেট পার্টসে যখন কোনো রকম কোনো প্রোডাক্ট ব্যবহার করবো মাথায় চিন্তা করি, অনেক সময় আমরা ডাক্তারের সাথেও কনসাল্ট করতে পারি না। তো সেক্ষেত্রে আমরা কিন্তু অনেক সময় ব্যাপারগুলোকে, যন্ত্রণা হচ্ছে, মানে ইনফেকশন হচ্ছে, চুলকাচ্ছে, সেই অবস্থাতেই নিজেদেরকে আর কি লাইফ চালিয়ে নিয়ে যাই, স্টপ তো আর হয়ে থাকি না। আর কোন প্রোডাক্ট ব্যবহার করবো সেটাও একটা চিন্তার ব্যাপার থাকে। তাই সেই সমস্ত চিন্তা দূর করার জন্য তোমাদেরকে আজকে আমি একটা প্রোডাক্টের সাজেশন দিতে পারি, সেটা হচ্ছে এভারটিনের ইউনি লাইফ রিভাইটালিং ইন্টিমেট জেল। এই প্রোডাক্টটা যে খালি তোমার ইন্টিমেট এরিয়া মানে ভ্যাজাইনাল ইলাস্টিসিটি যেটা লুজ হয়ে গেছে সেটাকে টাইটেনিং করতে সাহায্য করবে তা না, তোমার ইন্টিমেট এরিয়াতে কোনো রকম রেডনেস, ইনফেকশন, ইচিনেস, ব্যাড অর্ডার এই সমস্ত জিনিস থাকলেও সেগুলোকে মানে আস্তে আস্তে রিকভার করতে সাহায্য করবে। এটা দিলে 2বার ব্যবহার করো। কীভাবে ব্যবহার করতে আমি বলে দিচ্ছি। নিজেদের হাত ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে পরিষ্কার করে ভালো করে মুছে নিয়ে স্কোয়াট পজিশনে বসো। স্কোয়াট পজিশন না জেনে থাকলে গুগল করতে পারো, বা আমি আমার ভিডিওর স্ক্রিনে মেনশন করে দেবো। বসে নিজেদের ফিঙ্গার টিপের মধ্যে, এটা একটা জেল বেসড ফর্মুলা, তোমাদেরকে আমি দেখিয়ে দেবো প্রোডাক্টটা কেমন। হাতে 2 থেকে 3 ড্রপ নাও, নিয়ে ইন্টিমেট এরিয়াতে সার্কুলার মোশনে মাসাজ করো। মাসাজ করার পরে 5 থেকে 10 মিনিট রিল্যাক্সে বসো, যতক্ষণ না প্রোডাক্টটা অবজার্ভ করে নিচ্ছে স্কিনে। দেন তুমি তোমার নিজস্ব কাজ করো। দিনে 2বার ব্যবহার করো। অবভিয়াসলি এটা এক্সটার্নাল পার্টে ইউজ করার জন্য, ইন্টারনাল না কিন্তু। এছাড়া বক্সের গায়ে সমস্ত ডিটেলস দেওয়া আছে, কোথায় পাওয়া যায়, কিভাবে ব্যবহার করতে হয়, কী বৃত্তান্ত, কী প্রিকশন নিতে হয়। এভারটিনের নিজস্ব সাইডে ফ্রি কনসালটেশন আছে, যদি ব্যবহার করার আগে কনসালটেশন নিতে চাও সেটাও তোমরা করতে পারো। চলো প্রোডাক্টটা একবার দেখিয়ে দিই। এই দেখো, এভারটিনের ইউনিলাইফ রিভাইটালাইজিং ইন্টিমেট জেলটা এরকম একটা বক্সের মধ্যে আসে।
আর বক্সের ব্যাক সাইডে দেখো রিস্টোরিং দ্য ইলাস্টিসিটি আফটার প্রেগনেন্সি, ইন্টিমেট ওয়েলনেস, ইলাস্টিসিটি, প্রিভেন্টিং ড্রাইনেস, ইচিনেস, দেন ইরিটেশন। মানে ওভারঅল আমাদের ইন্টিমেট এরিয়ার যে হেলথ সেটাকে মেনটেন করবে। কি কি উপাদান দিয়ে তৈরি করা, কি কি প্রিকশনস নিতে হবে, সমস্ত কিছু দেওয়া আছে। প্রোডাক্টের ভিতরটা কেমন একবার দেখিয়ে দিই। এরকম একটা ছোট্ট পাম্প টিউবের মধ্যে আসে। এর মুখে কিন্তু একটা লক সিস্টেম দেওয়া রয়েছে। ইভেন এই যে বটলটা, এটার গায়েও সমস্ত ডিটেলস দেওয়া আছে। দেখো মুখের লকটাকে সরিয়ে নাও হাত থেকে। দেন একটা জেল বেস, আর জেলটা একটু অরেঞ্জ বা ইয়েলোইশ বলতে পারো, স্কিনে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, বাট নর্মালি যখন হাতের তালুতে নেবে বুঝতে পারবে। নিয়ে যতটা 2 থেকে 3 ড্রপ নিয়ে সার্কুলার মোশনে ম্যাসাজ করলেই কিন্তু ডেইলি 2 বার করে তোমরা ভালো রেজাল্ট পেয়ে যাবে।